রামায়ণের এক করুণ অধ্যায় হল সীতামাতার বনবাস। অগ্নি পরীক্ষার পরে যখন মাতা সীতা প্রমাণ করেন যে তিনি পবিত্র, তখনও সমাজের একাংশ তার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে। রাজা হিসেবে শ্রীরামের ওপর দায়িত্ব ছিল প্রজাদের বিশ্বাস ও সম্মান বজায় রাখা। সমাজের কিছু মানুষের প্রশ্ন ছিল, এক রাজা কি এমন স্ত্রীকে গ্রহণ করতে পারেন যিনি শত্রুর দেশে বন্দী ছিলেন? সেই সমাজের দৃষ্টিভঙ্গি ও কুৎসিত ভাবনার শিকার হন নির্দোষ সীতামাতা। তাই শ্রীরাম কষ্টের সাথে সিদ্ধান্ত নেন গর্ভবতী সীতাকে বনবাসে পাঠাবেন। সীতা আশ্রয় নেন ঋষি বাল্মীকির আশ্রমে, যেখানে তিনি জন্ম দেন দুই যমজ পুত্র লব ও কুশ। এই দুই ভাই ছোট থেকেই মহর্ষি বাল্মীকির থেকে শিক্ষা গ্রহণ করে। বাল্মীকি ঋষি তাদের রামায়ণ কাব্য শিখিয়ে দেন, যা তারা গানে গানে পরিবেশন করত বিভিন্ন স্থানে। একদিন তারা আসে অযোধ্যায় এবং রাজসভায় রামের সামনে রামায়ণ গাইতে শুরু করে। গান শুনে রাম নিজে স্তব্ধ হয়ে যান। পরে যখন শ্রীরাম ঋষি বাল্মীকির থেকে সব সত্য জানতে পারেন, তখন তিনি চান সীতামাতাকে ফিরিয়ে আনতে। কিন্তু সমাজের অবমাননা ও নিজের অভিমান ও নিজের আত্মসম্মান রক্ষায় সীতা পৃথিবী মাতার কাছে আশ্রয় চান এবং মাটির কোলেই বিলীন হন। এই গল্প শুধু মায়ের আত্মত্যাগ নয়, সমাজের পক্ষপাত দুষ্ট মানসিকতারও প্রতিফলন। আর লব ও কুশ ছিলেন সেই অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের প্রতীক।